আজকের ভিডিও হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট। আজকে এই ভিডিওতে কোনো বনিতা টনিতা নেই। আজকে এই ভিডিওতে 10টা পয়েন্ট বলবো স্কুল পছন্দ করার সময়, কাউন্সিলিং এর স্কুল পছন্দ করবার সময় এই 10টি পয়েন্ট যদি বিবেচনা না করেন তাহলে কিন্তু আজীবন ভুগতে হবে। কারণ আমি বারবার বলছি, 1 বছর বা 2 বছর নয়, 20 থেকে 30 বছরের চাকরি করবার জন্য আপনি কিন্তু স্কুল পছন্দ করছেন, ট্রান্সফার নাও পেতে পারেন, সুযোগ খুবই কম। সুতরাং আমাকে সেই হিসেবে স্কুল পছন্দ করতে হবে। কোন 10টা জিনিস যদি আপনি বিবেচনা না করেই স্কুল পছন্দ করেন তাহলে সারা জীবন ভুগতে হবে, আজকে আমরা দেখব। নাম্বার 1, কাউন্সিলিং এ স্কুল পছন্দ করার আগে সবার আগে আর কি ভাববেন? প্রথম পয়েন্ট কি? প্রথমেই ভাববেন এই স্কুলে আমি অন্তত 10-20 বছর বা 30 বছরও কাজ করতে চলেছি, কিন্তু পারবো তো? শুধু কাছের বলে বা সবাই নিচ্ছে বলে বা সবাই নিতে বলছে বলে আপনি কিন্তু স্কুল চুজ করবেন না। চাকরি মানে লং টার্ম কমিটমেন্ট, 1 বছর 2 বছর বা 1 মাস 2 মাস নয়। পোস্টিং হয়ে গেলে বদলি কিন্তু সহজ নয়। তাই আবেগ ছাড়ুন, বাস্তব চিন্তা করুন, নিজে যে ডিসিশন নেবেন সেটাকেই ধরে থাকুন। অন্যরা অনেক কথা বলবে, ফাইনাল সিদ্ধান্ত আপনি নিজে নেবেন। স্কুলের 2 নম্বর, স্কুলের দূরত্ব খুবই গুরুত্বপূর্ণ কথা। এখানে আপনি কিসে কাকে প্রায়োরিটি দেবেন এইটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। স্কুলের দূরত্ব প্রতিদিন দেখুন, প্রতিদিন যাতায়াতে কতটা সময় লাগবে আমি দেখব। ট্রেন বাসের সংযোগ ঠিকঠাক আছে কিনা আমি দেখব। বর্ষাকালে রাস্তার অবস্থা কেমন হয় একটু জেনে নেব, দরকার হলে ফিজিক্যালি যাব, মানুষজনদের জিজ্ঞাসাও করতে পারি তার জন্য। লাস্ট মাইল কানেক্টিভিটি আছে কিনা এটা জানতে হবে। প্রতিদিন 3-4 ঘন্টা যদি আপনার রাস্তাতেই খরচ হয়ে যায়, বিশ্বাস করুন আপনার জব একদম শেষ হয়ে যাবে। মানে আপনার স্কুল 11টায় ঢুকতে হবে, আপনি দেখা যাচ্ছে ভোর 6টা বা 6:30টায় বেরিয়ে আসছেন বাড়ি থেকে, আবার 4:30 স্কুল ছুটির পরে মানে বাড়ি ঢুকছেন রাত্রি 9টায়, শুধু ঘুমোতে যাচ্ছেন বাড়িতে। জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে। সুতরাং স্কুল পছন্দ করবার আগে দূরত্বটাকে দেখতে হবে। আমি অনেক কিছুকে প্রায়োরিটি দেওয়ার জন্য, অনেক কিছু আমি চাই বলে শহরের স্কুল বা গ্রামের স্কুল আমার যেটা প্রায়োরিটি, সেই কারণে আমি দূরত্বটাকে আমি ভাবলামই না কিছু, ঠিক আছে আমি চালিয়ে নেব। এখন আপনি চালিয়ে নিতে পারবেন প্রথম 1 বছর বা 2 বছর, আপনার বয়স বাড়বে, আপনি পারবেন না। আর আপনি শুধু রাত্রিবেলায় ঘুমোতে আসবেন, 3 ঘন্টা বা 4 ঘন্টার জার্নি, আসতে 3 যেতে 3, এবং সারা জীবন বরবাদ পুরো একদম। ঠিক আছে, দূরত্বকে অবশ্যই সবার আগে ভাবতে হবে। দূরত্ব যদি এতটাই হয়ে যায় তাহলে কিন্তু সেই স্কুল না নেওয়া সব থেকে ভালো। তাই শুধুমাত্র কিলোমিটারের হিসাব করবেন না, ট্রাভেল টাইমটাকেও ধরতে হবে। দেখা যাচ্ছে কিলোমিটার কম, কিন্তু সেই কিলোমিটার মানে হয়তো 20 কিলোমিটার, খুব কম একটা দূরত্ব, কিন্তু এই 20 কিলোমিটারের জন্য আপনাকে 3 বার যদি গাড়ি চেঞ্জ করতে হয় মুশকিল হয়ে যাবে কিন্তু। অর্থাৎ শুধুমাত্র কিলোমিটার, আপনি গুগল সার্চ করলে এখান থেকে ওই স্কুলের দূরত্ব মাত্র 15 থেকে 20 কিলোমিটার, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। কিন্তু আপনি দেখা যাচ্ছে বাইক চালাতে পারেন না, বা বাইক যাওয়ার মতো দেখা যায় মাঝে নদী পড়েছে, হ্যাঁ, বাইককে তখন নদীর উপরে চাপাতে হবে, এরকম অনেক কিছু হতে পারে। তাই কিলোমিটারই শুধু দেখবো না, আমি দেখবো যাতায়াতের সময় কত লাগছে। দরকার হলে আমি সেই স্কুলগুলোতে, স্কুলের লিস্ট দিয়ে দিয়েছে, আমি স্কুলগুলোতে ফিজিক্যালি ভিজিট করে আসবো। খাটাখাটনি করতে হবে, নাহলে সারা জীবন ভুগতে হবে কিন্তু। 3 নম্বর যে ব্যাপারটা বলবো, অবশ্যই আগে দেখতে হবে, আগেই নিজেকে জিজ্ঞাসা করুন গ্রামীণ স্কুল নেবেন নাকি শহর স্কুলের জন্য একটা ভিডিও দিয়েছি। গ্রামীণ স্কুলের সুবিধা অসুবিধা, শহর স্কুলের সুবিধা অসুবিধা দুটোই দিয়েছি, আপনারা সেখান থেকে ভালোভাবে বুঝতে পারবেন। গ্রামীণ স্কুলে কি চাপ কম, ছাত্র সংখ্যা কম, কিন্তু যাতায়াত কষ্টকর হতে পারে। আবার দেখা যাচ্ছে শহুরে স্কুলে কি হতে পারে, শহুরে স্কুলে ছাত্র সংখ্যা বেশি, শিক্ষক সংখ্যাও বেশি, গার্জেনদের প্রেশার বেশি, রেজাল্টের প্রেশার বেশি। এবার আপনাকে নিজের মানসিকতা বুঝতে হবে, নিজের মানসিকতা বুঝে আপনি সিদ্ধান্ত নিন আপনি কেমন স্কুল পছন্দ করবেন। ওকে, এটা গেল 3 নম্বর। 4, স্কুলের অবকাঠামো দেখতে হবে। এইগুলোকে কেউ ভাবে না, মানে ভেবে দেখার কোনো প্রয়োজনই বোধ করে না। স্কুলের অবকাঠামো কেমন, স্কুল বিল্ডিং, টয়লেট, পানীয় জল, বিদ্যুৎ, মিড ডে মিলের ব্যবস্থা, এগুলো সব ঠিকঠাক আছে তো? বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আর কি, মানে এমন স্কুল সেখানে ঠিকঠাক টয়লেট, এরকম প্রচুর স্কুল আছে, হয়তো সেখানে টয়লেটের সুব্যবস্থা নেই বা টয়লেট থাকলেও সেই ব্যবহারযোগ্য নয়। তাই অবকাঠামো যদি খুব খারাপ হয় কাজ করতে কিন্তু সমস্যা হবে, এবং এবং আপনার মনটা উঠে যাবে কাজের থেকে, আপনি কাজ করতে পারবেন না। 5 নম্বর, ছাত্র সংখ্যা এবং শিক্ষক সংখ্যা জানতে হবে। যদি ছাত্র সংখ্যা বেশি হয় কিন্তু শিক্ষক কম হয় তাহলে বুঝতেই পারছেন অতিরিক্ত ক্লাস নিতে হবে, প্রফেশনাল ক্লাস পড়বে এবং অনেক কিছু দায়িত্ব নিতে হবে। আর যদি ছাত্র সংখ্যা কম হয় শিক্ষক বেশি হয় তাহলে সেখানে কাজের চাপ তুলনামূলকভাবে কম হবে। সুতরাং পিপল টিচার যে রেশিও আপনাকে কিন্তু জেনে নিতে হবে। কি করে জানবেন? আপনি তো একটা তো লিস্ট করছেন,
5টা 10টা 15টা 20টা, আপনি যতটা পারা যায় এই সমস্ত তথ্যগুলো নিয়ে একটু ছোটাছুটি করুন। সবসময় গুগল সার্চ করে মোবাইলে পাবেন না, আপনাকে ফিজিক্যালি যেতে হবে। একটু ঘুরে আসুন স্কুলগুলোতে, আপনাকে খাতিরই করবে প্রত্যেকটা স্কুলে। 6 নম্বর, স্কুলটি গার্লস স্কুল না বয়েজ স্কুল না কোয়েড স্কুল, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু একটা মানে ভিডিও দিয়েওছি মেয়েদের জন্য, যে গার্লস স্কুল নেবে না কোয়েড স্কুল নেবে। বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। গার্লস স্কুলে পরিবেশ একদম আলাদা, কোয়েড স্কুলে পরিবেশ সম্পূর্ণ আলাদা। নিজের কমফোর্ট জোন কোনটা সেটাকে বিবেচনা করতে হবে, এটা তো আপনি নিজেই বুঝতে পারবেন। কোনো কিছু চাপিয়ে দেওয়ার কিছু নয়। আমি বলছি আপনাদের বিবেচনাগুলোকে এই করবার জন্য, ইউজ করবার জন্য, আপনাদেরকে ডাইভার্ট করে অন্য লাইনে দিয়ে যাওয়ার জন্য নয়, বরং আপনি যাতে ভুল না করেন সেই কারণে পয়েন্টগুলো আলোচনা করা হচ্ছে। 7 নম্বর, স্কুলের রেজাল্ট এবং সুনাম এটা দেখবেন। একটা স্কুল মানে স্কুলের বোর্ড, রেজাল্ট, তার এলাকায় সুনাম, ডিসিপ্লিন, এগুলো দেখে নিন। ভালো রেজাল্ট যেখানে আপনি বুঝছেন বা একটু প্রসিদ্ধ স্কুল, মনে রাখবেন সেখানে কাজের চাপও কিন্তু বেশি হবে। আর ভালো রেজাল্ট খুব একটা নেই, সেখানে জানবেন কাজের চাপও একটু কম হবে। 8 নম্বর, ভবিষ্যতে বদলির সম্ভাবনা। একটা জিনিস ভাবতে হবে যে এমন কিছু এলাকা কিন্তু রয়েছে যেখানে ঢোকা সহজ, বেরোনো কিন্তু যাবে না। আপনি যদি সুন্দরবন এলাকায় নিয়ে নেন, আপনি কিন্তু সুন্দরবন থেকে আর কোনোদিন বেরোতে পারবেন না। হ্যাঁ, তো কিছু এলাকা থেকে ট্রান্সফার পাওয়া খুব সহজ, কিছু এলাকা থেকে কিন্তু খুব কঠিন। একেবারে দুর্গম এলাকায় যদি পড়ে যান আর কি, আপনি অ্যাভয়েড করুন, তাতে দূর হয় হোক, কিন্তু এমন তাও তো একটা সম্ভাবনা থাকছে আপনার ফিরে আসার ট্রান্সফারে। কিন্তু আপনি এমন জায়গা নিলেন কোনোদিন বেরোতে পারবেন না, সেরকম জায়গায় যাওয়া উচিত নয়। আমি সুন্দরবনটাকে একটা এক্সাম্পল হিসেবে নিলাম, কেউ কিছু মনে করবেন না, এটাকে জাস্ট একটা দুর্গম এলাকা বলে আমি উল্লেখ করলাম, তাছাড়া কিছু নয়। 9 নম্বর, রাজনৈতিক বা স্থানীয় চাপ। একটা স্কুল, তাতে অনেক সময় স্থানীয় প্রভাব থাকে। রাজনৈতিক চাপ কতটা, স্থানীয় প্রভাব কতটা, আগে থেকে একটু খোঁজ খবর নিন। ম্যানেজিং কমিটি কেমন, স্থানীয় পরিবেশ কেমন, বিভিন্ন ব্যাপারে অযথা হস্তক্ষেপ করে কিনা, বিভিন্নভাবে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে কিনা, এগুলো আপনি যদি সত্যি হয়ে থাকে একটু খোঁজ খবর নিলে দেখবেন কানাঘুষো শুনতে পাবেন। সেই সমস্ত স্কুল একটু বাদ দিয়ে ভাবাই ভালো। লাস্ট সাজেশন 10 নম্বর, কাউন্সিলিং রুমে ঢোকার আগে কি প্রস্তুতি নেবেন। 1 নম্বর হচ্ছে স্কুলগুলোর লিস্ট আগে থেকে তো তৈরি করে আপনি রেখেছেন, তাই না? তাহলে স্কুলগুলোর লিস্ট আপনার আগে থেকে তৈরি রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পছন্দ একদম সিরিয়ালি রাখবেন। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না, অন্যের কথায় বিভ্রান্ত হবেন না। আপনাকে কিন্তু এরকম অনেকজন এসে বলবে যে ভাই বা বুনু তুমি এই স্কুলটা নাও না, তাহলে আমি বাড়ির কাছে এই স্কুলটা পাবো। এরকম কিন্তু অনেক প্রপোজালও আসতে পারে, এমনকি পয়সা কুড়ির ব্যাপারও আসতে পারে। এটাও বলে রাখি, এটা একটা বাস্তব অভিজ্ঞতা আমার রয়েছে, একটু শেয়ার করি। একজন টিচার আর একজন টিচার, মানে তারা এমপ্যানেল টিচার, তারা কাউন্সিলিং রুমে ঢুকবেন। আমাদের সময়কার কথা বলছি, 2011 সালের কথা। সেখানে একজন টিচারকে বলা হয়েছে, আরেকজন টিচার বলেছেন যে ভাই তুমি এই স্কুলটা নাও না, এই স্কুলটা মানে আমার ক্যাটাগরিতে আমার শুধু এই স্কুলটা রয়েছে, তুমি যদি এটা নিয়ে নাও তাহলে আমি আর পাবো না, তাহলে আমাকে অনেক দূরে যেতে হচ্ছে, তুমি প্লিজ ওইটা নাও, তোমার তো ওটাও বাড়ির কাছে হয়ে যাচ্ছে কিন্তু আমার ক্যাটাগরিতে হচ্ছে না, তুমি প্লিজ ওইটা নাও, তাহলে আমি এইভাবে ম্যানেজ করেছে। এবং টাকা পয়সার কথাও কিছু হয়েছিল, তাকে খাইয়েছে দাইয়েছে, কাউন্সিলিং ছিল আমার কটা ঠিক মনে নেই, ওই দুপুরের দিকে, তার আগে বেশ খাওয়ানো দাওয়ানো করেছে, ইত্যাদি অনেক কিছু হয়েছে। তারপরে দেখা যাচ্ছে কাউন্সিলিং রুমে ঢুকেছে, ঢোকার পরে সে যেটা নেবে বলেছিল সেটাই নিয়েছে, তার কথা শুনে মোটিভেট হয়নি কিন্তু বেশ খাওয়া দাওয়া করে বেশ রেস্টুরেন্টে গিয়ে ভালো কিছু অনেক কিছু আগে কিন্তু বাগিয়ে নিয়েছে। মানে এটা শুনতে হাস্যকর লাগছে, কিন্তু এটা কিন্তু ঘটেছে। ঠিক আছে, এইরকম কোনো কিছু কথা কারোর সঙ্গে বলবেন না। আপনি যে স্কুলটা চুজ করছেন আপনি সেটাই নেবেন, আপনি কারোর কথায় মোটিভেটেড হবেন না। আচ্ছা, অনেক ফোনও আসতে পারে আপনার কাছে, ঠিক আছে, যে দাদা তারাও হয়তো প্রচন্ড নিডি ব্যাপারটা নিয়ে, কিন্তু আমি বলতে চাইছি যে হ্যাঁ, আপনি যদি সত্যি হেল্প করতে চান সেই মানুষটাকে তাহলে করুন, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা যায় তার জন্য নিজের সারা জীবন বরবাদ হয়ে গেল, তাহলে কিন্তু মুশকিল হবে। অর্থাৎ আপনার যে স্কুল, এই যে 10টা পয়েন্ট বললাম, 10টা পয়েন্টকে বিবেচনা করে আপনি যে স্কুলটাকে চুজ করছেন আপনি কিন্তু সেটাই নেবেন। কারোর কথাতে মোটিভেটেড হওয়ার কোনো দরকার নেই। এটা জবে ট্রান্সফারের চান্সও আছে। যদি কেউ মানে আপনাকে যে রিকোয়েস্ট করছে সেও একসময় ট্রান্সফারের সুযোগ পাবেন, এটা তো ভাগ্যেরও একটা ব্যাপার, কে কোথায় স্কুল পাচ্ছে না পাচ্ছে। হ্যাঁ, তো এটা নিয়ে বেশি লোকের সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। এবং একদম দেখবেন ফোনও আসতে পারে, এমনকি কাউন্সিলিং রুম যদি উপর তলায় হয় আর নিচ তলাতেও আপনাকে অনেকে রিকোয়েস্ট করতে পারে যে দাদা আপনি এই স্কুলটা নিন, তাহলে আমার এই স্কুলটা পাবো, ইত্যাদি অনেক রকমের। কিন্তু সেটাতে আপনি
আপনি তার উপকার করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কথাটা, এই ভিডিওটা এই জন্যই বানানো যে আপনি আগে বিবেচনা করে নেবেন তার উপকারের মূল্য হিসেবে আপনার সারা জীবন আবার প্রবলেমের মধ্যে পড়ে যাবে না তো, এইটুকু বিচার করবেন। তারপরে যদি দেখেন যে না আপনার কিছুটা স্যাক্রিফাইসের জন্য তার অনেকটা উপকারই হচ্ছে, তাহলে অবশ্যই করুন, অবশ্যই করুন সেই উপকার। যে সত্যি সত্যি আমি এই স্কুলটা নিলে তাহলে তো আমার কোনো অসুবিধা তো হচ্ছে না, তার তাহলে এতখানি সুবিধা হচ্ছে, নাহলে তাকে অনেক দূরে যেতে হবে, 100 কিলোমিটার দূরে যেতে হবে। তখন আপনি সেই উপকারটা করুন, এটা আমার সাজেশন। কেমন? শেষ কথা যেটা, সেটা হচ্ছে কাউন্সিলিং এ স্কুল পছন্দ করা মানে শুধু আজকের সিদ্ধান্ত নয়, আপনার পুরো কেরিয়ারের ভিত্তি। তাই মাথা ঠান্ডা রাখতে হবে, বাস্তব বিচার করতে হবে, নিজের সুবিধা অসুবিধা ভেবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। অন্যের সুবিধা বা অসুবিধা আমি ভাববো কি ভাববো না। ওকে, এই ছিল ভিডিও। এই 10টি জিনিস ভালো করে বিচার বিবেচনা করবেন, তারপরে আপনারা স্কুল পছন্দ করে যথাস্থানে সাইন করবেন। ভালো থাকুন। কাউন্সিলিং এর ভিডিও রোজ আসছে, এগুলোকে রোজ ফলো করুন। কাউন্সিলিং এখন চলবে এবং এই ভিডিওগুলো আসতে থাকবে। এগুলো শেয়ার করুন, বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এত সহজে, এত গুছিয়ে, এত ফ্রেন্ডলি এত কথা মনে হয় আপনি আর কোথাও পাবেন না। এটা নিজের উপরে গর্ব করে বলছি না, আমার মনে হয় এগুলোতে উপকার হচ্ছে। কমেন্ট সেকশন দেখছি এবং আপনারাই আমার ইন্সপিরেশন। আপনারা যত এই ভিডিওগুলো চাইছেন আমি তত টপিকের উপরে এই ভিডিওগুলো বানাচ্ছি এবং আপনি বুঝতে পারছেন যে ভিডিওগুলো কতটা ইনফরমেটিভ হতে চলেছে। ডিসিশন আপনার, কিন্তু ডিসিশন নিতে গেলে যে জিনিসগুলো ভাবতে হবে সেই জিনিসগুলো তৈরি করে দিয়েছি আমি এই ভিডিওগুলোর মাধ্যমে। এগুলোকে ভালো করে লক্ষ্য রাখুন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।